53 বছর আগে উৎক্ষেপিত মহাকাশযান কসমস 482 অবশেষে পৃথিবীতে প্রবেশ করেছে। শনিবার রুশ ও ইউরোপীয় মহাকাশ সংস্থা নিশ্চিত করেছে মহাকাশযানটি ভারত মহাসাগরে আছড়ে পড়েছে। পতনের বিষয়ে পূর্বাভাস দেওয়া অত্যন্ত কঠিন ছিল বলে জানিয়েছে মার্কিন স্পেস কমান্ড। 1972 সালের 31শে মার্চ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন শুক্র গ্রহে অভিযানে পাঠায় মহাকাশযান কসমস 482। তবে একের পর এক রকেট ত্রুটির কারণে কখনোই গন্তব্যে পৌঁছাতে পারেনি। এরপর পৃথিবীর কক্ষপথে আটকে যায় কসমস। শুক্র গ্রহের উচ্চ মাত্রার উত্তপ্ত পরিবেশে অবতরণে সক্ষম থাকায় মহাকাশের প্রতিকূলতার মধ্যে দীর্ঘ সময় টিকেছিল মহাকাশযানটি। অবশেষে এক ভয়াবহ অনিয়ন্ত্রিত পতন ঘটিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে কসমস 482। রুশ মহাকাশ সংস্থা রসকসমস এবং ইউরোপীয় স্পেস সার্ভেইলেন্স অ্যান্ড ট্র্যাকিং এজেন্সি নিশ্চিত করেছে মহাকাশযানটি ভারত মহাসাগরের ওপর আছড়ে পড়েছে, যদিও জার্মানির রাডার স্টেশনেও তা ধরা পড়েনি। মহাকাশযানটির বিশেষ অংশ একটি শক্তিশালী টাইটানিয়াম দিয়ে তৈরি স্ফেরাকৃতি ল্যান্ডার, যার আয়তন প্রায় 1 মিটার, ওজন 495 কেজি। পৃথিবীতে ফিরে আসার আগে বেশ কয়েকটি মহাকাশ বর্জ্যের মধ্যে সবশেষ অবস্থানে ছিল। মার্কিন স্পেস কমান্ড এখনও আনুষ্ঠানিকভাবে মহাকাশযানটির পতন নিশ্চিত করেনি। জাতিসংঘের মহাকাশ চুক্তি অনুযায়ী পৃথিবীতে যে কোনো মহাকাশ বর্জ্য বা ধ্বংসাবশেষ আছড়ে পড়লে সংশ্লিষ্ট দেশের মালিকানায় থাকবে। এ কারণে কসমস 482 এর ধ্বংসাবশেষের মালিকানাও রাশিয়ার কাছেই থাকবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।